এই কারণে কঠিন হবে না, যেহেতু 16 নম্বর সেক্টরে কোনো মসজিদের জায়গা নির্ধারিত দেওয়া নাই। আর যেহেতু অলরেডি আপনারা একটা মসজিদের জায়গা এখানে করেছেন, আশেপাশে যদি জায়গা থাকে, একটু জায়গা যদি বড় হয়, তাহলে আমার মনে হয় এটা নিয়ে আমরা কাজ করতে পারি। এই জন্য আমি বলেছি আমি আগে যাবো, গিয়ে দেখে তারপর আমি কথা বলবো। কারণ আমি যদি একটা কথা বলি, আমি একে বললাম, ধরেন চেয়ারম্যানকে বললাম, চেয়ারম্যান বললো ওখানে তো মসজিদ দেওয়ার কোনো পারমিশন নাই, কিন্তু ইতিমধ্যে আমরা জুমার নামাজ আদায় করতেছি। আজকে আমি বলতে পারবো যে আমি নিজে গিয়ে ওখানে জুমার নামাজ আদায় করছি। কাজে যেহেতু আমি নিজে জুমার নামাজ আদায় করেছি, এখানে মসজিদ হয়েছে, আপনারা দেখেছেন। এখানে আমি অবৈধ বলবো না, খালি জায়গা ছিল সেখানে মসজিদ করেছে রাজক, এটা তাদের প্রাপ্তি, এটা অধিকার, কারণ তাদের নামাজ পড়ার জায়গা দিতে হবে। 16 নম্বর সেক্টরে আপনি এতগুলো জমির প্লট দিলেন মানুষকে বাড়ি করার জন্য, আপনি বিক্রি করলেন, তা আমাকে একটা মসজিদের জায়গা দিবেন না? তো যাই হোক, যেহেতু আসলাম আমি কথা বলবো, দেখা যাক। আর যেহেতু আল্লাহর ঘর ইতিমধ্যে হয়ে গেছে, আমরা নামাজও পড়তেছি, এটা যাতে আমরা আরো ভালোভাবে সুন্দরভাবে করতে পারি এবং জায়গাটা যাতে মসজিদের নামে বরাদ্দ হয়, সেজন্য যতটুকু কথা বলা দরকার, যেখানে কথা বলা দরকার আমি সেটা কথা বলবো। আপনারা আমাকে সহযোগিতা করবেন, আমি ইনশাআল্লাহ এটা নিয়ে কথা বলবো। এটাই হলো আমার কথা। আমি কিন্তু বলতেছি না যে হ্যাঁ আমি এসেছি আপনার জায়গা বরাদ্দ হয়ে গেছে, তা কিন্তু না। আমাকে বাস্তবতার সাথে মিলে চলতে হবে, কারণ এটা আমার ব্যক্তিগত সম্পত্তি না। আমার নিজের সম্পত্তি হলে যদি আমি দেওয়ার মনোমানিতা থাকতো, হ্যাঁ আমি 1 কাঠা দিতাম, 10 কাঠা দিয়ে দিতাম, কিন্তু এটা হলো সরকারের সম্পত্তি। সরকারের সম্পত্তি সরকার থেকে যে নিয়মে নিতে হয়, সেই নিয়ম অনুযায়ী আমি চলবো। হয়তো সেখানে একটু টাইম লাগতে পারে, আপনাদের সহযোগিতা আছে এবং থাকবে। আর যেহেতু এটা কোনো ব্যক্তির প্রতিষ্ঠান না, এটা আল্লাহ রাব্বুল আলামিনের খুশি করার জন্য, এবং আমাদের এখানে সুবিধা যেটা আছে যে 16 নম্বর সেক্টরে যেহেতু কোনো মসজিদ নাই, সেহেতু এটা দেওয়ার সম্ভাবনা অনেক বেশি। আর ইতিমধ্যে আপনারা স্থাপনা করে ফেলেছেন, আপনারা নামাজ পড়তেছেন, এটাই হলো আমার কথা। এবং আপনারা দোয়া করবেন। আপনাদের কাছে আমি কৃতজ্ঞ যে গত 12 ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনে আমাকে আপনারা নির্বাচিত করেছেন, আপনারা আমার উপর আস্থা রেখেছেন। আমি আমার সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করবো সেই আস্থার বাস্তবায়ন ঘটানোর জন্য, আস্থার প্রতিফলন ঘটানোর জন্য, এবং সার্বক্ষণিক যখন আমাকে ডাকবেন আমি চেষ্টা করবো আপনাদের পাশে থাকার জন্য। এই কথা বলে নামাজে টাইম হয়ে এসে বক্তব্য দীর্ঘায়িত না করে আমি সভাপতি সাধারণ সম্পাদক সহ যে সমস্ত রাজনৈতিক ব্যক্তিরা এসেছেন, আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে মধ্যে সকলে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি কিন্তু